আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে এরকম কিছু মানুষকে দেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষগুলোর বর্ণনা দিয়েছেন। বুতুনুহুম কাল বুয়ুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষকে দেখলেন, এদের পেটগুলা ঘরের মতো। বুতুনুহুম কাল বুয়ুত, এই মানুষগুলোর পেটগুলো বিশাল বিশাল, বড় বড়, এক একটা ঘর, এক একটা পেট মানে এক একটা ঘর। আর এই ঘরের ভিতরে কি আছে? ফিহাল হাইয়াত। এই ঘরের ভিতরে তাখরুজু মিন বুতুনিহিম, এই ঘরের ভিতরে সাপ বিচ্ছু ঢুকতেছে আর বের হচ্ছে। এই বিশাল পেটের মধ্যে সাপ বিচ্ছু ঢুকছে আর বের হচ্ছে। সাপ বিচ্ছু ঢুকার বের হওয়া মানে কি? এরা কি আরামের সাথে ঢুকে আরামের সাথে বের হয়? মানে কঠিন নির্যাতনের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, যে সাপ বিচ্ছু বের হচ্ছে আর ঢুকতেছে পেটের ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, মান হাউলা, এই মানুষগুলা কারা? এই আযাবের অধিকারী হচ্ছে কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাউলা আকলাতুর রিবা, এই মানুষগুলো হলো আপনার উম্মতের সুদখোরেরা। আকলাতুর রিবা, আপনার উম্মতের সুদখোরেরা। তাদের আযাব হচ্ছে এইটা, যে তাদের এই পেটের ভিতরে ওই সুদ যেমন ঢুকেছিল এরকম সাপ বিচ্ছু ঢুকবে আর বের হবে। আরেক জায়গা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সেখানে দেখতে পেলেন ইয়াসবাহুন নাস ইয়াসিহু, কিছু মানুষ একটা নদীর মধ্যে সাঁতার কাটতেছে, এবং সেই নদীটা হলো রক্ত, ফুস, বিভিন্ন ধরনের ময়লাযুক্ত একটা নদী। সেই নদীর মধ্যে সাঁতার কাটে কিনারার দিকে আসার জন্য চেষ্টা করতেছে। আর কিছু আল্লাহর ফেরেশতা কিনারায় বড় বড় পাথরের টুকরা নিয়ে বসে আছে। ওই মানুষটা যখন কিনারার দিকে আসে সাঁতার কাটতে কাটতে, ফায়ুলকিমুহু হাজারা, একটা বড় পাথরের টুকরা ওই মানুষটার উপরে নিক্ষেপ করে। এইভাবে মানুষটা আবার মাঝখানে চলে যায় সেই নদীর, আবার কিনারার দিকে আসতে থাকে, আবার ওইভাবে পাথর নিক্ষেপ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, মান হাউলা, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাউলা আকলাতুর রিবা, এই মানুষগুলো হলো আপনার উম্মতের সুদখোরেরা। এই সুদখোরদের আযাব হচ্ছে এইভাবে, যে আপনার উম্মতের এরা আসতেছে আর পাথর মারতেছে, আবার সেই ময়লার দুর্গন্ধযুক্ত ফুস, রক্ত, ঘাম, কফ, থুতুর যেই নদী, সেই নদীর মধ্যে তারা সাঁতার কাটার মধ্যে আছে। কারণ এই মানুষগুলো দুনিয়াতে অর্থ ছাড়া, টাকার পাগল ছাড়া আর কিছুর পাগল ছিল না। এরা দুনিয়াতে শুধু টাকাই চিনত, আর কিছু চিনত না। এই জন্য তাদেরকে এই নদীতে সাঁতার কাটাটাই তাদের আযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ দাতা, যে ব্যক্তি সুদ গ্রহীতা, যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে, আর যে ব্যক্তি সুদের কাগজপত্র লিখে, এই 4 ধরনের লোকের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হতে থাকে। এই মানুষগুলো সবসময় আল্লাহর লানতের মধ্যে থাকে। 4 ধরনের লোক। এক ধরনের লোক হলো আকিলুর রিবা, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে তাকে সুদ খাওয়ার সুযোগ করে দেয়, মানে সুদ গ্রহীতা। সুদ দাতা, সুদ গ্রহীতা, 2 শ্রেণীর উপরে আল্লাহ লানত। ওয়া শাহিদাইহি, ওই যারা সুদের লেনদেনের সাক্ষী থাকে, ওয়া কাতিবাহু, যারা ওই সুদের লেনদেনের কাগজপত্র লিখে, যারা লেখক, এই লেখকদের উপরে, সাক্ষীদের উপরে, সুদদাতার উপরে, সুদ গ্রহীতার উপরে, সবার উপরে লাআনাল্লাহ, আল্লাহ লানত বর্ষিত হইতে থাকে। তাহলে লানত কি খালি ওই যে 1 ঘন্টা এই কাজ করে তখন? 24 ঘন্টা সারাক্ষণ তার উপরে আল্লাহর লানত বর্ষিত হইতে থাকে। তাহলে সুদদাতা আর গ্রহীতা না, তার সাথে সাক্ষীরও জড়িত। আবার যারা সুদের কাগজপত্র লিখে হিসাব রাখে, তারাও এর উপরে এই লানতের আওতাভুক্ত। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেকগুলো হাদিসে সুদের কুফল সম্পর্কে, সুদের আযাব সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন। আমরা দেখব এখানে আল্লাহ রাব্বুল আলামিন 275 নম্বর আয়াত থেকে 279 নম্বর আয়াত পর্যন্ত সুদের পরিণতি কি, সুদখোরদের অবস্থা কি হবে সে সম্পর্কে আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা রিবা ভক্ষণ করে, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এমনভাবে দাঁড়াবে যেন মনে হবে শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। মানে সুদখোর দুনিয়াতে পাগলের মতো হয়ে যায়।
সুদ করে বাপও চিনে না, ভাইও চিনে না, ছেলেও চিনে না, মেয়েও চিনে না, সুদখোর চিনে খালি টাকা। তো এই মানুষটা যেমন টাকার জন্য পাগল হয়ে যায়, কিয়ামতের ময়দানে সে উঠবেও পাগলের মতো, মাজনুনের মতো। মাজনুন মানে জিনে ধরা লোক, যাকে জিন আসর করে। কিয়ামতের ময়দানে এই লোকটা উঠবে এরকম হতভম্ব হয়ে পাগলের মতো। দুনিয়াতে যেমন সে পাগল থাকে, সুদখোরকে আল্লাহ পাক বলছেন পাগল। এগুলা মানুষ না, এগুলা হলো ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। এই আয়াতে কারিমা দ্বারা দুইটা জিনিসের দলিল। একটা হলো সুদখোরেরা স্বাভাবিক মানসিক সুস্থ মানুষ না, এরা বিকৃত মানসিকতার মানুষ। আরেকটা হলো শয়তান মানুষকে স্পর্শ করতে পারে, জিন আসর করতে পারে, এটাও দলিল এই আয়াত দ্বারা বোঝা যায় জিনে মানুষকে আসর করতে পারে, তবে সেটা খুব কম, দুই একটা। বেশিরভাগই হলো মানসিক রোগ হইলে, কোনো সমস্যা হইলে সেটাকে জিনে ধরা মনে করে খামাখা তার উপরে অত্যাচার নির্যাতন চালাতে থাকে। কিছু লোক ব্যবসা করে জিনের নাম দিয়ে। তবে জিন আসর করতে পারে, জিন ধরতে পারে, এই কথাটা কোরআনে কারিমের আয়াত দ্বারাই প্রমাণিত। আল্লাহ সুদখোরের ব্যাপারে বলছেন যে এরা জিনে ধরা, জিনের আসর করা মানুষের মতো। মানে এদের মানসিক অবস্থা, এদের আকল, এদের বিবেক স্বাভাবিক সুস্থ মানুষের বিবেকের মতো থাকে না। এটার কারণ কি? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই মানুষগুলোর বক্তব্য হলো সুদ আর ব্যবসা বাণিজ্য তো একই রকম, একই জিনিস। এই মানুষগুলো বুঝাইতে চায় যে কয় কেউ এমনে খায়, কেউ এমনে খায়। এটা হলো সুদখোরের কথা। সুদখোরেরা সবসময় দেখবেন যে এটা বলবে।